কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বা মতামত দেবার সময় আমরা নিজেদের মতামত বা সিদ্ধান্তকে সঠিক মনে করি, কিন্তু অপরদিকে যে মানুষটা রয়েছে তার জায়গায় দাঁড়িয়ে তার সিদ্ধান্ত বা মতামত হয়তো ভুল নাও হতে পারে। অর্ক হাসি খুশি প্রাণোচ্ছল ছোট্ট একটা ছেলে। তার স্বভাবের জন্য স্কুলে সে সকলের খুব প্রিয় পাত্র। পড়াশোনায় বেশ ভালো, কিন্তু একটা বিষয়ে তার খুব ভয়, সেটা হলো অঙ্ক। অঙ্কের ক্লাস শুরু হলেই সে খুব ঘাবড়ে যেত, ছোটখাটো যোগ বিয়োগেও ভুল করে ফেলত। আর তার অঙ্কের শিক্ষক বারে বারে তাকেই নানা রকম প্রশ্ন করতেন। একদিন তিনি জিজ্ঞেস করলেন, ধরো আমার কাছে অনেকগুলো পেন্সিল রয়েছে, তার থেকে প্রথমে আমি তোমাকে একটা পেন্সিল দিলাম, তারপর আরেকটা, তারপর আরও একটা, তাহলে তোমার কাছে এখন মোট কতগুলো পেন্সিল রয়েছে? অর্ক হাতের কর গুনে হিসেব করে উত্তর দিল 5টা। আশানুরূপ উত্তর না পেয়েও ধৈর্য না হারিয়ে শিক্ষক এবার প্রশ্নটা একটু অন্যভাবে করলেন। বললেন, ধরো আমার কাছে অনেকগুলো আম রয়েছে, তার থেকে আমি তোমাকে একটা আম দিলাম, তারপর আরেকটা দিলাম, তারপর আরও একটা দিলাম, তাহলে তোমার কাছে এখন মোট কতগুলো আম রয়েছে? অর্ক হিসেব করে বলল 3টে। শিক্ষক খুব খুশি হলেন। এবার তিনি অর্কের ভুল শুধরে দেবার জন্য আগের প্রশ্নটা আবার করলেন, কিন্তু অর্কের উত্তর একই ছিল, 5টা। এবার তিনি একটু ধৈর্য হারিয়ে বললেন, দুটো প্রশ্নের উত্তর তো একই হবে, তুমি দুরকম উত্তর দিচ্ছ কেন? অর্ক বলল, আমার ব্যাগে আরও 2টো পেন্সিল রয়েছে, আর আপনি আমাকে 3টে পেন্সিল দিলেন, তাহলে আমার কাছে তো এখন মোট 5টা পেন্সিলই রয়েছে। শিক্ষক বুঝলেন তার ভাবা উত্তর আর অর্কের জায়গায় দাঁড়িয়ে অর্কের ভাবা উত্তর দুটোই সঠিক। যে যার জায়গায় দাঁড়িয়ে সঠিক উত্তরটাই ভেবেছেন। প্রতিটি মানুষের দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত নেবার ক্ষমতা, সমস্যা সমাধানের রাস্তা আলাদা। তাই কারোকে বিচার করার আগে তার কথা ভালো করে শুনে তারপর সে ঠিক না ভুল সেটা বলা উচিত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।